আপনারা চাইলে যে কোনো স্থানে খামার করবেন, খাবারের দামটা নিয়ন্ত্রণের ভিতর থাকে কিনা। অনেক জায়গা আছে যেখানে খাবারের দামটা অনেক বেশি থাকে, আবার অনেক জায়গা আছে খাবারের দামটা নিয়ন্ত্রিত থাকে। তো সেই বিষয়টা অবশ্যই আপনারা নিশ্চিত করবেন। কোয়েল পাখির লেয়ার অন যে ফিডটা, সেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন, অর্থাৎ এরকম একটা চ্যানেল তৈরি করবেন যাদের সাথে কথা বলে আপনি কোয়েল পাখির খামার করতে পারবেন, এবং কোয়েল পাখির খাবারটাও সহজেই আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই আপনাদেরকে খাবারের দামটা মাথায় রাখতে হবে, কারণ খাবারের দামটা যদি মাথায় না রাখেন, অতিরিক্ত খাবার দিয়ে যদি আপনারা কোয়েল পাখি পালন করতে চান, তাহলে কিন্তু লাভবান হতে পারবেন না। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আসলে সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়গুলো আপনারা যদি জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আমি মনে করি আপনারা কোয়েলের খামার করে অবশ্যই লাভবান হতে পারবেন। আজকের ভিডিওর মূল আলোচনায় হচ্ছে যে এই সময়ে এসে, অর্থাৎ যেহেতু এখন রমজানের অর্ধবর্তী সময় চলে এসেছে, তো এই সময়ে এসে আপনি কি কোয়েলের খামার করতে পারবেন কি না, এটার সাথে সম্পর্ক হচ্ছে পূর্বে যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথারই সম্পর্ক রয়েছে। তো এরকম যদি পরিস্থিতি তৈরি হয় যে বাজার ভালো, চাহিদা ভালো, সেই সাথে আবহাওয়া ঠিকঠাক আছে, খাবারের দামটা নিয়ন্ত্রিত আছে, তাহলে আপনারা কোয়েলের খামার করবেন। অন্যথায় কোয়েলের খামার করে আপনারা লসের ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি আর কি। তারপরে আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, আপনারা চাইলে অল্প 2, 4, 50টা দিয়ে শুরু করে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তাহলে আমি মনে করি আপনারা অবশ্যই ভালো কিছু জানতে পারবেন। আর মূল কথা হচ্ছে এখানে কোয়েল পাখির খামার বলেন আর মুরগির খামার বলেন, এখানে মূল কথা হচ্ছে অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার ভিতরে কিন্তু বাজার, পালন, ভ্যাকসিন, ওষুধ, এটা সেটা সকল কিছু থাকে। তো এই সকল কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি মনে করি যে খামার করতে আগ্রহী প্রকাশ করতে পারেন। না হলে বাণিজ্যিকভাবে খামার করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অল্প করে পালন করে আপনারা পারিবারিক চাহিদা পূরণের জন্য করতে পারেন। কে কে কোয়েল পাখি পালনের সাথে জড়িত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা কষ্ট করে যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সকলেই। আসসালামু আলাইকুম।